হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। কালকে কাপড়গুলো উঠিয়ে রেখেছিলাম, আজকে ভাবলাম সকাল সকাল দিয়ে দিই। এখানে কাপড় ধুতে এসে দেখি ভিতরে অনেক ময়লা পড়ে আছে। যদি পরিষ্কার করি তাহলে একদিনও থাকে না। বুঝতেই তো পারছেন, গ্রামের বাড়ি, কেউ বা স্যান্ডেল ব্যবহার করে, কেউ ব্যবহার করে না। আমি আমার যা তারা সবসময় স্যান্ডেল ব্যবহার করি, কিন্তু আমার শাশুড়ি বলছে আগের যুগের মানুষ স্যান্ডেল ব্যবহার করতে চায় না, তাই তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো আমি এখানে কাপড়গুলো ধুয়ে দিয়েছি। এখানে ওই তো আমার মেয়ে দুষ্টামি করছিল, এই ঘরে রেখে নিয়েছিলাম ওকে, আর এগুলো কাপড়গুলো মেলে দিয়েছি। এখানে আমার ক্যামেরাটা ঠিকঠাকভাবেই ধরেছিলাম, কিন্তু এমন হয়ে গেল, তার জন্য দুঃখিত। হয়তো খুব বাতাস আজকে। মেয়ের কাপড়গুলো ধুয়ে দিলাম সব। এখানে আমি এসেছি খড়ি নেওয়ার জন্য, এসে দেখি মুরগি কি অবস্থা করছে, মনে হয় ডিম পাড়াবই, তাই ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে। এই দেখেন কি করে কাপড়ের ভিতরে ঢুকে যাচ্ছে। আমার তো দেখে অনেক ভালো লাগছিল আর হাসি পাচ্ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি এই ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ আরও বেশি ভালো লাগে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রয়ে গেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন। এখানে আমি আজকে ডাল রান্না করব আর গুঁড়ো মাছ রান্না করব। তো এখানে আমি ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, সাথে লবণ আর টমেটোগুলো দিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হলে তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিব। এই তো ডালটা গুটে নিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখন জাল করে নেব। আমি যেদিনে ডাল রান্না করি ওই দিনে আমার শ্বশুরের কথা অনেক মনে পড়ে। আমাকে যখন নতুন নতুন বিয়ে করে এনেছিল, তখন আমি ডাল রান্না করলে সবার কাছে গিয়ে বলতো যে আমি নাকি অনেক সুন্দর ডাল রান্না করতে পারি, আমার হাতের ডাল অনেক মজা হয়। এই এলাকার সবাই আমার ডালের প্রশংসা জানে, সবাই এসে এসে বলে। আমার শ্বশুর বলতো আমি ডাল রান্না করতে পারি অনেক সুন্দর। এখন তো শ্বশুর বেঁচে নেই, আল্লাহ যেন শ্বশুরকে জান্নাতবাসী করে। আমাকে বিয়ে করিয়ে 1 বছরের মাথায় মারা যায়, তখন আমার মেয়ে 2 মাসের পেটে ছিল। আমাকে অনেক আদর করতো, আমি বড় ছেলের বউ ছিলাম, তো বাচ্চাদেরকে অনেক আদর করতো। তো যখন শুনেছিল আমার বাচ্চা হবে, তখন অনেক খুশি হয়েছিল। আর এখন তো সব ছেলেরা বিয়ে করে নিয়েছে, সবার ঘরে একটা একটা করে বাচ্চা হয়েছে। এখন যদি থাকতো তাহলে অনেক খুশি হতো। শ্বশুরের জন্য অনেক কষ্ট হয়, ডাল রান্না করলে শ্বশুরের কথা মনে করি। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন শ্বশুরকে জান্নাতবাসী করে। এখানে আমি কথা বলতে বলতে ডাল রান্না করে নিচ্ছি। ডালে সব মশলা দিয়ে দিলাম। আজকে বেশি কিছু রান্না করবো না, ডাল আর গুঁড়া মাছ রান্না করবো। এখানে আমি ডালটা বাগার দিয়ে নেব, তাই কড়াই বসিয়ে নিয়েছি। ডাল আমার সেরকম পছন্দ না, আমার মেয়ে আবার খায়, বড় মেয়ে। এখন রান্না করছি পরে বলতেছে ডাল নাকি খাবে না, ডিম রান্না করছি না কেন, এগুলো বলতেছে। মাদ্রাসায় যা রান্না করে তাই খেতে পারে, বাড়িতে আসলে যত বাহানা ধরে। তো ডাল আমারও ভালো লাগে না খেতে, আমার হাজবেন্ড তো অনেক পছন্দ করে ডাল। এখানে আমি জিরে দিয়ে দিলাম গোটা, আর পেঁয়াজ রসুন এটাকে ভালোভাবে ভেজে তারপর বাগার দিয়ে নেব। তো আমার পেঁয়াজ রসুনটা ভালো করে কড়া করে ভেজে নেব, তাহলে ডালটা সুন্দর গ্রান আসে। এই তো ডালটা বাগার দিয়ে নিয়েছি, এখন চুলায় বসিয়ে দিলাম আর একটু ভালোভাবে জাল করে তারপর উঠিয়ে নেব। তো এখানে আমি কিছু ধনিয়া পাতাও দিয়ে দিব। ধনিয়া পাতাটা রান্না হওয়ার আগে আগে দিলে খেতে ভালো লাগে। তো এই তো ডালে বলক এসে গেছে, এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব, দিয়ে আর একটু ভালোভাবে জাল করে তারপর নামিয়ে নিব। এই তো আমার ডালটা জাল করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আমি এটার মধ্যে নামিয়ে নেব, নামিয়ে ঘরে রেখে দেব। তারপর মাছ বসিয়ে দেব। মাছ বসিয়ে আজকে একটু কাজ আছে বিকালে, তাই একটু তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি করে রান্না করে তারপর খেতে একটু কাজ করব।
একটু কাজটা গুছিয়ে রাখলে আমার হাজব্যান্ড ওদের এসে কাজটা করতে একটু সুবিধা হবে, তাই একটু সাহায্য করি বাড়ির সাথে। তাই অন্যদিকে তো আর যাই না কাজ করার জন্য, বাড়ির সাথে দেখেই। এখানে আমি গুঁড়া মাছ রান্না করে নিচ্ছি। গুঁড়া মাছগুলো সকালবেলা আমার দেবর বাড়ির পাশের পুকুর থেকে মাছ ধরা হচ্ছিল, তো ওখান থেকে কিনে নিয়ে এসেছে। তারপর প্রায় 1 কেজির মতো কিনে নিয়ে আসছে। আমার জাল করতে পারছিল না, আমি সাথে কুটে দিচ্ছিলাম। তারপরে জোর করে এগুলো দিল। আমার ফ্রিজে মাছ আছে, গুঁড়া মাছ আছে। ওই দিন আমার হাজব্যান্ড রাত্রে করে নিয়ে আসছে, তো আমি রাখতে চাইছিলাম না, তো জোর করে দিয়ে গেছে। পরে ভাবলাম না রাখলে হয়তো রাগ করবে, তো ফ্রিজে আর না রেখে রান্না করে নিলাম। তাজা তাজা মাছ দেখে রান্না করে নিয়েছি। এখানে আমি উঠে নিলাম মাছগুলো। এই তো সকালবেলা যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে, ঘরে উঠিয়ে নিয়ে এসেছি। এখন আমি ভাঁজ করে রেখে দেব। এই তো আমি কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।